সম্মানিত উপস্থিতি, যেটা মায়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি বিদায় বলছি, একদিন একজন সাহাবী রাসূল পাককে এসে দাওয়াত দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি, আপনি আমার ঘরে আসবেন, একটু খাবার গ্রহণ করবেন, আমি খুশি হব। তখন নবীজির দরবারে যখন বললেন, আমার নবীজি বলছেন, নবীজির পাশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। বলছেন, ইনি সহ মানে আয়েশা সহ যাবে আমার সাথে? ওই সাহাবী বলছেন, না, আয়েশা যাবে না, আপনি একা আসবেন। নবীজি বলছেন, না, তাহলে আমি যাব না। আবার আসলেন, বলছেন, ইয়া রাসূল, আমার ঘরে আসবেন, একটু একটু দাওয়াত কবুল করবেন। আমার নবীজি আবার বলছেন, ইনি সহ যাবে আয়েশা? বলছেন, না, তিনি যাবেন, আপনি একা আসবেন। নবীজি বলছেন, না, তাহলে আমি যাব না। আবার আসলেন তৃতীয়বার, এসে বলছেন, ইয়া রাসূল, আপনার আমার ঘরে আসবেন, দাওয়াত দিচ্ছি, দাওয়াত কবুল করবেন একটু, আমি খুশি হব। তখন আমার নবীজি আবার জিজ্ঞেস করছেন, ইনি সহ যাবে, আয়েশা সহ? তখন এই সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সহ যাবে আপনার সাথে। যখনই আয়েশা সহ যাবে বলেছেন, তখনই আমার নবীজি ওই বান্দার দাওয়াত কবুল করেছেন। সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করা কি সুন্নাত? দাওয়াত কবুল করা সুন্নাত। তো আমার নবীজি এই দাওয়াতটা প্রথমে কবুল করে নাই কেন? প্রথমে কবুল না করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, ওই দিন নবীজির ঘরের মধ্যে খাবার দাবার খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না। তো আমার নবীজি চিন্তা করছেন যে আমি যদি গিয়ে এখন দাওয়াত খেয়ে আসি, তো আয়েশা তো উপবাস থাকবে। আয়েশা কি থাকবে? উপবাস থাকবে। সুতরাং আমি সেটা করতে পারি না। এই ঘটনা থেকে আমাদের নবীজি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নবীজি শিক্ষা দিচ্ছেন যে তোমরা পুরুষরা বাইরে তো খাইতে পারবা, রেস্টুরেন্ট আছে, দাওয়াত আছে, সবগুলা খোলা, তোমাদের ঘরের গুলা কিরকম চলতেছে, ঘরে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে কিনা, এটাও আমাদেরকে দেখতে হবে, দেখতে হবে। আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, নারীদেরকে চালাবেন কারা? পুরুষরা। তো যিনি সরদার, ইনি হুকুম দিবেন, আদেশ দিবেন, বা বাদশা কি দিব? কোন রাষ্ট্রধর হুকুম না দিব, না দিবে বাদশাই। তো বাদশার কাজ হুকুম দেওয়া। এখন সারাদিন হুকুম দিলে হবে? প্রজার পেটে খাবার নাই, হুকুম দিয়ে কি করবে? একসময় বিদ্রোহ করবে। পেটে খাবার না থাকলে সারাদিন যদি কাজের কথা বলে, একসময় বিদ্রোহ করবে না, বলে খাবার নাই, তো নবীজি বলছেন, নবীজি দেখেছেন যে ঘরে খাবার নাই, শুধু বলতে হবে না, মায়েশার ব্যবস্থাটাও করেছেন নবীজি। তো এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, আমরা যে রকমই চলি না কেন, আমাদের চলার পাশাপাশি ঘরের গুলা কিরকম চলতেছে সেটাও আমাদেরকে দেখতে হবে। শুধু তাদের উপর কর্তৃত্ব খাটাইতে হবে না, তারা তাদের চলাফেরা সবগুলো ভালো মতো হচ্ছে কিনা, তারা সুখে শান্তিতে থাকতে পারতেছে কিনা, সেটাও দেখা আমাদের কি দায়িত্ব না? তখন তো বলবো না সম্পরিভূত রহিত হয়েছিল, না দেখলে হবে হবে না। এটা দেখা আপনার দায়িত্ব, এটা আপনার জন্য জিম্মাদারি দিয়েছেন আমার নবীজি। একজন নারীকে যখন বিবাহ শাদী করে ঘরে আনা হয়, তখন তার পুরো দায়িত্ব পুরুষের উপর। সে কি খাচ্ছে না খাচ্ছে, তার পরার জন্য বস্ত্র আছে কিনা, সব করে দেখার দায়িত্ব কার? পুরুষের। সেজন্য এগুলা দেখতে হবে।